সকাল হতেই বিভিন্ন স্থান থেকে সেবা নিতে আসছেন রোগীরা। 20 টাকা দিয়ে একটি স্বাস্থ্য কার্ড সংগ্রহ করে পাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা। এই দৃশ্য দিনাজপুর সদর উপজেলার শিকদারহাট এলাকার ডাক্তার সাজ্জাদ হোসেনের চেম্বারের। বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে এমন বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে খুশি সেবাগ্রহীতারা। উনি আমাদের এলাকারই ডাক্তার, নাম শুনছি, কিন্তু পূর্বে আসা হয়নি, আজকে নিয়ে এসেছি। উনি মেনুসে খুব ভালো এবং যে ন্যূনতম 20 টাকা দিয়ে দেওয়া হয়, এই দিকে যা 20 টাকা চিকিৎসা পাওয়া যায়, খুব সৌভাগ্য বিষয়। মাকে নিয়ে এসেছি দেখার জন্য। ওনার বয়স প্রায় 90 বছর মতো। কোথাও পাইনি আমি। আমার জীবনে অনেক ডাক্তারের কাছে গেছি, পপুলারে গেছি, পূর্ণবায় গেছি, অনেক ক্লিনিকে গেছি, যেখানে ফ্রি দিয়ে চিকিৎসা কেউ দেয় না। আর এই বর্তমান যুগে একটা তোমার গ্রাম্য ডাক্তার তো 20 টাকা নিবে না। সেই সব উনি দেখেন একজন অর্থোপেডিক ডাক্তার সার্জারি বিভাগে, সেই সব উনি আমাদের গ্রামে সেবা করতেছেন, উত্তর এলাকার মানুষ সেবা করতেছেন। এটা আল্লাহ তার জন্য ভালো করুক। উনি আমাদের এলাকারই ডাক্তার এবং ওনার অনেক খ্যাতি আছে। উনি খুব ভালো ডাক্তার। এর আগেও আমরা তাকে দেখাইছিলাম তার পার্সোনাল চেম্বারে। তার কথাবার্তা এবং কাজকর্ম খুব ভালো লাগছে আমাদের। হ্যাঁ, অনেক উপকার। মনে করেন যে অন্য ডাক্তারকে দেখাইতে গেলে 500-700 টাকা ভিজিট দিয়ে দেখতে হয়, সেখানে তারা 20 টাকা দিয়ে শুধুমাত্র দেখাতে পারতেছে। হ্যাঁ, স্বল্প টাকায় এবং কাছে দেখাতে পারতেছে। অনেক খরচা তাদের কমতেছে আর কি। ভিজিট 20 টাকা কি একটাই আছে? আমি তো অনেক ডাক্তারের কাছে গেছি, 700 টাকা ভিজিট দিছি, 600 টাকা দিছি, 500 টাকা দিছি। এমনকি আমার ডায়াবেটিসের আমার ট্রিটমেন্ট চলে 19 বছর ধরে। তারপরও আমি এখানে আইছি। কেন আইছি? দেখি এখানে কি এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে প্রতি রোববার দিনাজপুর সদর উপজেলার শিকদারহাট এলাকায় ডাক্তার সাজ্জাদ হোসেনের চেম্বারে এই রোগী দেখার আয়োজন করা হয়। 2018 সাল থেকে শুরু হওয়া এই সেবা কার্যক্রমের পরিধি প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড, বিভিন্ন খেলাধুলা এবং সামাজিক যে রীতিনীতি এবং বিভিন্ন যে কার্যক্রম আছে, গরিব দরিদ্রের মাঝে বিভিন্ন বৃক্ষরোপণ, এবং ফ্রি চিকিৎসা সেবা প্রদান করে আসতেছেন ডাক্তার মোহাম্মদ সাজ্জাদ হোসেন। আমাদের ফাউন্ডেশন প্রতিষ্ঠার পরে আমরা চিন্তা করি 6 নম্বরের মধ্যে বিভিন্ন গরিব এবং অসহায়, দরিদ্র এবং বিভিন্ন অসুস্থ মানুষের মধ্যে কি করা যায়, এগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা শুরু করি। এর মধ্যে আমরা বিভিন্ন প্রোগ্রাম করে আসি। তার মধ্যে প্রতি রবিবার করে ডাক্তার মোহাম্মদ সাজ্জাদ হোসেন ফ্রি হেলথ ক্যাম্প একটা করে আসতেছেন। প্রায় 2018 সাল থেকে এখন পর্যন্ত বর্তমান রানিং আছে। যে একটা কার্ড বাবদ, আবার আমাদের প্রিন্টার আছে, কিছু কাগজ কলমের ব্যাপার আছে, কিছু খাতার ব্যাপার আছে। এই মেনটেন্স গুলোর জন্য আমরা ন্যূনতম 20 টাকা করে ফিক্স করছি, যেন সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়। আমাদেরও যেন এই আমাদের যে কার্যক্রমটা যে চলে, এই কার্যক্রমের যে কিছু খরচ আছে, খাতা কলম, কিছু প্রিন্টার, কিছু মেশিন, কিছু প্রেসক্রিপশন প্যাড, কিছু কার্ড, এই বাবদে খরচ করা হয়। এলাকাবাসীর জন্য দায়িত্ববোধের জায়গা থেকে এমন উদ্যোগ বলে জানান দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স ও ট্রমা বিশেষজ্ঞ ডাক্তার সাজ্জাদ হোসেন। নিজের অবস্থান থেকে অন্যান্য চিকিৎসকদেরও এমন সেবার জন্য এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আমাদের এলাকার মানুষজন টাকার অভাবে বা ভিজিটের অভাবে নিজের চিকিৎসা নিতে পারতেছে না। এমন অবস্থায় আমরা চিন্তা করি যে এলাকার মানুষজনকে সার্ভিস দেওয়ার জন্য আমরা রোগী দেখব। তো প্রথমে আমরা একটা ফ্রি মেডিকেল ক্যাম্প দিয়ে শুরু করি। 2018 সালে আমরা একটা ফ্রি মেডিকেল ক্যাম্প করি। ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে শুরু হয় আমাদের এই ফ্রি রোগী দেখার যাত্রা। এবং আলহামদুলিল্লাহ আমরা প্রতি রবিবারে করে রোগী দেখি এবং প্রতি রবিবার প্রায় 50 থেকে 60টা করে রোগী দেখা হয়। এগুলা সবগুলোই আমরা ফ্রি দেখি। আর আমি চাই যে এরকম দরিদ্র মানুষদের চিকিৎসা দেওয়ার জন্য আমাদের এলাকার যারা ডাক্তার আছে নিজ নিজ এলাকায় এরকম একটা উদ্যোগ গ্রহণ করুক। উদ্যোগ গ্রহণ করলে যেটা হয়, কিছু মানুষের কিন্তু উপকার হয়। আমি এখানে বেসিক্যালি অর্থোপেডিক্স ও ট্রমা বিষয়ে চিকিৎসা সেবা প্রদান করে থাকি। তবে আমাদের সাথে যদি কেউ একাত্মতা ঘোষণা করে, গাইনি বিশেষজ্ঞ ডাক্তার, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার, নাক কান গলা বা অন্যান্য যে কোনো বিষয়ে, অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর উপরে চিকিৎসা সেবা প্রদান করতে আগ্রহী হয়ে থাকে, তাহলে আমরা তাদের জন্য এখানে চেম্বারের ব্যবস্থা করতে পারবো এবং আমাদের সেই ক্যাপাসিটি আছে। ডাক্তার সাজ্জাদ হোসেনের মতো সেবার হাত বাড়িয়ে দিবেন অন্যান্য চিকিৎসকরাও, এমনটাই প্রত্যাশা সকলের। মোস্তাফিজুর রহমান, বাংলা নিউজ 24, দিনাজপুর।